আগুনের মুখে আমি বাচ্চাকে নিয়ে কতদিন এইভাবে কাটাবো। আল্লাহর তরফ থেকে আদেশ প্রদান হচ্ছে ওই মুসা নবীর মায়ের জন্য, হে আমার প্রিয়া বান্দি, হে আমার বান্দি, আমি তোমাকে সন্তান দান করেছি। যদি তুমি কোলের মধ্যে রাখতে ভয় পাও, যদি তোমাকে ডর লাগে, যদি তোমার আশঙ্কা থাকে, যদি তোমার সন্দেহ থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে আদেশ করছি একটি কাঠের বাক্স তৈরি করো, আর ওই বাক্সের ভিতরে তোমার ছেলেকে ভরো। তোমাদের গ্রামে বা দেশে যে নদী, নীল নদীতে ভাসিয়ে দাও। আমি যে আল্লাহ তোমার পেটে তোমার সন্তানকে সুরক্ষিত রেখেছিলাম, আমি সেই আল্লাহ তোমার বেটাকে নদীর গর্ভেও সুরক্ষিত রাখবো। চিন্তা করিও না, টেনশন নিও না। মুসা নবীর মা গুপ্ত ভাবে চুরি করে রাত্রিকালে কোন কাঠ মিস্ত্রিকে ফিট করলেন। রাতের অন্ধকারে একাই গেলেন। ভাই মিস্ত্রি আছেন, তিনি বললেন, হ্যাঁ কে? আমি। কি খবর? বলে একটা কাঠের বাক্স তৈরি করে দেন আমাকে, কাউকে বলিয়েন না। মিস্ত্রি জিজ্ঞাসা করলো, কাঠের বাক্সটা আপনি কি করবেন? যেহেতু একজন নবীর মা, তাই মিথ্যা কথা বলল না, সব কথা খুলে বলল। মিস্ত্রির মনের মধ্যে চলে এলো, আমি যদি ফেরাউনকে খবর দিতে পারি এই মহিলার বাড়িতে সন্তান আছে, তাহলে তারা সন্তান পাবে, আর আমি দরবার থেকে বড় প্রাইজ পাবো, আমি যেন বড় উপহার পাবো, আমি যেন বড় ইনাম পাবো। এই কারণেই যদিও মুসা নবীর মাকে বলেছিল, ঠিক আছে যাও বাক্স বানিয়ে দেব, কিন্তু সকালবেলা ফেরাউনের দরবারে গেল মুসা নবীর খবর দেওয়ার জন্য। লোকটা যদি খবর দিয়ে দেয়, ফেরাউনের দরবারে যদি মেসেজটা পৌঁছে যায়, এক্ষুনি লোক চলে আসবে, হযরতে মুসা পয়গম্বরকে কতল করে দেবে, হত্যা করে দেবে। কিন্তু আল্লাহ ওটাও দেখছেন। লোকটি যখন দরবারে পেজানো হলো, মজলিস বসে গিয়েছে ফেরাউন গদিতে, আরো সৈন্য সামন্ত আদর পাঁদরে। লোকটি বলার জন্য স্টেজে দাঁড়ালো। যদিও তার হাত কাজ করছে, যদিও তার চোখ কাজ করছে, যদিও তার কানে শ্রবণ শক্তি আছে, যদিও পায়ে চলার ক্ষমতা আছে, কিন্তু ওই জায়গায় ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার মুখে এমন ভাবে মোহর মেলে দিল, যে কথাটা বলার জন্য এসেছিল সেই কথা আর মুখ থেকে বাহির হয় না, বাহিরে হয় না। লে বল, কি করি বলছে বল। ফেরাউন বলছে, কি বলতে এলা বলো। লোক বলছে, কি বলতে এলেন বলেন। তো মুখে কথা নয়, ওই ইসলাম চাচার বেটার মতন শুধু বাড়ি সরা করছে, তারা বুঝতেও পারে না। দেখি নাটক করতে আছে, চাঁদা তোলা পিটুন দিবে। বেচারা দেখলে যে কি করতে এলো, আমার কি হইলো, মায়ের খাই জান গেল। ভালো দরবার থেকে বেরিয়ে এই সেন্টু কাকাদের বাগান পর্যন্ত এতটা পথ অতিক্রম করেছে, তো আল্লাহর হুকুম আবার মুখ ফুটে গেল, কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। এবার ও জামুনকে কিটিমিটি করে বলছে, তখন বলতে পারিনি, এবার পারছি আমি, এবার পারছি। আবার ঘুরে গেল, এখনো মজলিস ভাঙেনি, স্টেজ ভাঙেনি। আবার ফিরে এসছে, স্টেজে উঠার আগে বলছে, দাঁড়ান আপনারা কেউ উঠিয়েন না, এবার বলি দিব আমি, এবার বলি দেব, দাঁড়ান, পালাইন না, মজলিস ভাঙিয়েন না। তখন বলতে যাই কি করি, তেওর ব্যবহার হলে বলতে পারলাম না, কিন্তু এবার জিদ করি আজকে সব বলবো, খুঁটিনাটি বলে দেব। ফেরাউন বলছে, যদি বলবে তো উঠো, স্টেজে উঠো। নির্দিষ্ট জায়গায় না উঠা পর্যন্ত মানুষকে কথা বলতে দিত না। ওই নির্দিষ্ট জায়গায় যেমন উপস্থিত হলো, পূর্বের মতোই দ্বিতীয়বারেও তার অবস্থা ঘটলো। আবার মুখের কথা হারালো, শুধু চোখে আর মুখে ইশারা করে, হাতের ইশারা করে, কথা বাহির হয় না। আবার যখন তাকে পিটন দেওয়া হলো, এবারে পালিয়ে যাচ্ছে মার খেয়ে। মনের পরিবর্তন হলো, যেই ছেলেটির খবর দিতে এলাম আমি বারবার চেষ্টা করলাম, বলতে পারলাম না। তার মানে প্রমাণিত হচ্ছে যে আমার তোমার মতন এই ছেলেটি সাধারণ হতে পারে না। নিশ্চয় ভালো ছেলে,
দুনিয়া যদি একদিকে হয় যে আমাকে নিষেধ করে, আমি আর শুনবো না, মানবো না, তার মায়ের কথা মোতাবেক আমি বাক্স গড়াবই। এবার বাক্স গড়ার দিকেও মন গেল। বাক্স তৈরি হলো, মুসা নবীর মায়ের বাড়িতে গিয়ে দিয়ে দিল, এই দেখেন বাক্স তৈরি হয়েছে, কাউকে বলিনি। রাত্রির অন্ধকারে সুবহানাল্লাহ, আজকে আমরা মৃত্যু মানুষকে দাফন করতে গিয়ে কত কান্না, কত চোখের পানি। বাপ মরল, মুখের দিকে মুখের পানে চেয়ে চেয়ে তাকাই, বেটার ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে। স্বামী তার স্ত্রীকে দেখে কান্না করে, স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ঝরায়। কেউ হয়তো হাউমাউ করে কাঁদতে পারে না, কিন্তু চোখের পানি নিচের আঁচল দিয়ে মুছে যায়। বাপ বেটাকে দাফন করেছে, ইতিহাস আছে। ভাই নিজের ভাইকে কবরে দাফন করেছে, ইতিহাস আছে। মা নিজের বেটার মরা মুখ দেখেছে, ইতিহাস আছে। কিন্তু নিজের হাতে দুধ পান করা ছেলেকে মাটি গর্ত খনন করে মা পুঁতে দিয়েছে, তার ইতিহাস নাই। যদিও কবর নয়, কিন্তু কবরের মতো বাক্স তৈরি হলো মুসার জন্য। মা বারবার বারবার নিজের স্তনে মুখ লাগিয়ে বাচ্চাকে দুগ্ধ পান করায়, আর ছেলে দুগ্ধ পান করে না। কপালে চুম্বো দেয়, গালে চুম্বো লাগাই, সিনার সঙ্গে জড়িয়ে ধরে, ছাড়ার মন যায় না। তবুও সে নিরুপায়, না ছাড়লেও হবে না। একাই একাই সব কার্যকলাপ নিজে যেন সমাধা করে। লাস্ট পর্যন্ত চোখের পানি ঝরিয়ে ছেলের কপালে চুম্বন দিয়ে দুই হাতে এইভাবে পাতলা করে ধারণ করে কবরে যেমন মুর্দার মানুষকে রাখে, ওই রকম ভাবে মা তার সন্তানকে বাক্সর মধ্যে রেখে দিল। রব্বুল আলামিন মাওলা গো, তোমার নির্দেশ মোতাবেক আমি আমার সন্তানকে বাক্সতে রাখলাম, দরজা বন্ধ করলাম, তালা মেরে দিলাম। আল্লাহ বলছেন, ঘাবড়াস না, নদীতে নামার বাক্স ছেড়ে দে। বাক্সটা সন্তান যুক্ত যখন মারিয়ামের মা হযরতে মুসা নবীর মা নদীতে বাক্স ভাসিয়ে এইভাবে ঠেলিয়ে দিল। মুসা নবীর মায়ের কলিজা ফেটে গিয়েছিল, দিল বিদীর্ণ হয়েছিল। আমি কেমন মা নিজের সন্তানকে নদীতে ভাসালাম, আমি কেমন মা নিজের সন্তানকে মরার মুখে ঠেলে দিলাম, আমি কেমন মা নিজের সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখতে পারলাম না, আমি কেমন মা নিজের হাতে আমার ছেলেকে কবরে দাফন করার মতো করে দাফন করে দিলাম। যদিও দিতার ইচ্ছা ছিল না, কিন্তু ফেরাউনের লস্করের যেহেতু বড় টেনশন, নদীতে ভাসিয়ে দেওয়া অনেক ভালো, বাক্সতে ভরে দেওয়া অনেক ভালো। যদি আমার চোখের সামনে আমার ছেলের পা দুখানাকে ধরে এইভাবে ফেড়ে দিত, সহ্য করতে পারতাম না। আমার ছেলেকে যদি জবাই করত, আমি সহ্য করতে পারতাম না। যা হোক, কমপক্ষে জিন্দা অবস্থাতেই জিন্দা মুখখানা দেখে বাক্সতে ভরলাম। এবারে দায়িত্ব সব আল্লাহর। আল্লাহর যদি ইচ্ছা হয় মেরে ফেলবে, আর আল্লাহর যদি করম হয় আমার ছেলে জিন্দা থাকবে। হযরতে মুসা নবীর মা একাই বাড়ি চলে এলেন। বেটাকে নদীতে ভাসিয়েছেন এটা কাউকে জানতে দেয়নি, তবে বিছানায় পড়ে পড়ে চোখের পানিতে বালিশ ভিজল। সকালবেলায় পানাহার ছেড়ে দিয়েছে, পানি পান করে না, খাবার খায় না। মাত্র কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পর তার বিটি মারিয়ামকে বলছে, বিটি মারিয়াম শোন। কি হলো মা? তুই এক কাজ কর। বলো কি করবো? তুই এক কাজ কর। কেন বেটি? নদীতেই তো ভাসি এসছি, তো তো জানিস ওই বাক্সটা দেখতে পাবি।
একটু দূরে দূরে তুই হাঁটবি, নদীর ধারে ধারে যাবি, বাক্স কোন জায়গায় আটকিছে, কোন জায়গায় ঠেকছে, কেউ তুলছে না তোলে না, খবরটা নিবি। আর কোন বাড়িতে কেউ পাচ্ছে কিনা সেই খবরটাও দিবি। তাহলেও কমপক্ষে আমি মনে সান্ত্বনা দিতে পারবো আমার ছেলে মারা গিয়েছে, অথবা মনের দিক থেকে শান্তি পাবো আমার ছেলে কোন তিওর ধামুকের বাড়িতে আশ্রয় পেয়েছে। যার বাড়িতে হবে হোগা, কমপক্ষে মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমার দুধের সন্তান মুসা জিন্দা আছে। মায়ের কথা মোতাবেক মারিয়াম নদীর ধারে ধারে হাঁটে, লোককে জানতে দেয় না। মাসলই নদীর পানি ওই দিক দিয়ে যায়, কিন্তু তিন মোহনীর ধারে এসে মাসলই নদীর কিছু কিছু পানি আমাদের গ্রামের ভিতর দিয়ে ভাঙে। এইরকম একটি গ্রাম, যেই গ্রামে হলো ফেরাউনের বাড়ি, ওর বাড়ির কানটা দিয়ে ওই নদীর ছোড় বেয়ে গেছে। তিন মোহনী পর্যন্ত এসে আল্লাহর হুকুমে ওই বাক্সটি ঘুরপাক খেতে লাগলো। বাক্সটা সরাসরি না গিয়ে ব্যাক সাইড দিয়ে এই ছোড় নদীতে ঢুকলো। ফেরাউনের স্ত্রী নদীর ধারে স্নান করতে গিয়েছে, বাক্স নজরে পড়ল। ফেরাউনকে খবর দিল, হুজুর আমাদের দরবারের দিকে নদীর পানিতে একটি বাক্স ভেসে এসেছে, দেখবো বাক্সতে কি আছে। ফেরাউন দুইজন লোককে নদীতে নামালো, বাক্সটিকে টানা করালো, দরবারে উঠালো। বাক্সর তালা মুক্ত করে দরজা খুলে দেখবে কি আছে, কেউ যেন খুলতে পারে না, ভাঙতে পারে না। আল্লাহর মর্জি হলো যে আমি ওই বাক্সর দরজা ফেরাউনকে দিয়েই খোলা করাবো। ফেরাউন আর ফেরাউনের স্ত্রী দুইজন বাক্সর নিকটে, দুইজন মিলে আতঙ্কিত অবস্থায় আছে, না জানে কি আছে, না জানে কি আছে। বাক্স যখন খুলল ফেরাউন, চট করে স্বামী স্ত্রী দুইজনের নজর পড়ল বাক্সর ভিতরে সোনা নাই, চাঁদি নাই, গাছগাছালি কিচ্ছু নাই, বরং আল্লাহর হুকুমে ওই বাক্সর ভিতরে ফুটফুটে নুরানি চেহারাওয়ালা কোন মায়ের ছেড়ে দেওয়া ফেলে দেওয়া একটি পুত্র সন্তান আছে। ওই যে পূর্বে খবর পেয়েছিল পুত্র সন্তান আমার রাজত্বকে ধ্বংস করবে, এটাও তার ব্রেনে ধাক্কা দিচ্ছে যে এটাই নাকি। কিন্তু আসিয়া বলছে তুমি কেমন মানুষ হে, কোন দেশ থেকে ভেসে আনছে তার ঠাই ঠিকানা নাই। তোমার জ্যোতিষীরা তো বলেছে এই এলাকায় জন্ম নিবে। ছেলেটি বাক্সতে ভেসে এসছে, তার মানে প্রমাণিত হচ্ছে এই এলাকার নয়, বহুত দূরের সন্তান হবে। এক নাম্বার, দুই নাম্বার, শোনো আমার শুধুমাত্র একটি কন্যা সন্তান আছে। এখন পর্যন্ত আমাদের ঈশ্বর বা আল্লাহ আমাদেরকে পুত্র সন্তান দেয়নি। ছেলেটির চেহারা দেখতে বড় ভালো লাগছে, আমার মনটাকে কেড়ে নিয়েছে, আমার দিলটাকে বিদীর্ণ করেছে। তাই তুমি যাই বলো আমি শুনবো না। আমি আসিয়া এই পরের সন্তানকে লালন পালন করব, এটাকে আমি বেটা বলে ডাকবো, এটাকে পুত্র সন্তান বলে গ্রহণ করব। এর দ্বারাতে আমি মনের দিক থেকে বড় শান্তি পাবো। এই আসিয়া চট করে পিছন থেকে যেমন মায়েরা সন্তানকে দুই হাতের তলায় উঠিয়ে নাই, বুকে জড়িয়ে ধরে, হযরতে আসিয়া মুসাকে উপরে তুললো, কোলে করে নিল, বুকে ধারণ করলো। কিন্তু আসিয়ার বুকে যেহেতু দুগ্ধ নাই, তাই বড় চিন্তাময় হলো, চিন্তাশীল হলো। ছেলেটি তো নিলাম, কিন্তু হরলিক্সের জামানা ছিল না, বিস্কুটও ছিল না, তখনকার খাবার দাবার আলাদা, মাইপোস ছিল না যে গায়ের দুগ্ধ তাকে পান করাবো।
এখন বড় চিন্তা, 3টি ঘন্টা পেরিয়ে গেল, বাচ্চার কান্না থামাতে পারা যায় না, কান্না থামাতে পারা যায় না। ফেরাউন বলছে, দাঁড়াও আসিয়া, চিন্তা করিও না, আমি এলাকার মেয়েদেরকে ডাক দিচ্ছি। মোটামুটি শতাধিক মেয়েরা এলো, বাচ্চাটাকে কোলে করে নিয়ে দুগ্ধ পান করাবার চেষ্টা করলো। কিন্তু যেমন একজন মেয়ে ওই বাচ্চাটিকে কোলে নাই, হাত থেকে চিংড়ির মাছ যেমন লাফ মেরে পালিয়ে যায়, মুসা নবী ওই মেয়েদের কোলে যাওয়ার পরে লাফ মেরে যেন নিচে পড়ে যায়। কাউরির কোলে থাকতে চায় না, কাউরির দুগ্ধ পান করে না। আসিয়ার মনের মধ্যে সন্দেহ জন্মে গেল, আসিয়ার ব্রেনে যেন একটা ভয় ঢুকে গেল। এই ছেলেটিকে যদি আমি রাখবো মনে করেছিলাম, কিন্তু আর তার হেফাজত করা যাবে না, বাচ্চাটিকে আর জিন্দা মুখ দেখতে পাবো না। তার কারণ সে যদি দুগ্ধ পান না করে তাহলে বাঁচানো আদৌ সম্ভব হবে না। লোক আসে যায় আসে যায়, দৃশ্যটা দেখে মারিয়াম একটু দূরে লাল বিহারী চাচার বাড়ির কানটাই। জিজ্ঞাসা করছে, এদেরকে আপনারা কোথায় গিয়েছিলেন? তুমি বাচ্চা মেয়ে, কি বুঝবাই, দেখো এই এই ব্যাপার। মারিয়াম বলছে, আমি একটা কথা বলতাম আপনাদেরকে, ছোট ছেলে হয়তো মানবেন কি মানবেন না। কি কথা বল? আমার দৃষ্টিতে একজন মেয়ে আছে, ওর একটা সন্তান ছিল, কিভাবে নষ্ট হয়ে গেছে। তার সিনাতে বা স্তনে দুগ্ধ আছে। আমার মন বলছে যদি ওই মেয়েটিকে ডেকে আনেন তো হতে পারে ওই ছেলেটা ওর দুধ খাবে। কি কোনখানে? রাস্তা বলে দিল। ফেরাউনের দরবারে খবর গেল। ফেরাউন মোটামুটি কয়েকজন লোক পাঠিয়ে দিল। মারিয়াম তার আগেই গিয়ে বাড়িতে পৌঁছালো। মাকে গিয়ে বলছে, মা, যে দুশ্মনের ভয়ে তুমি তোমার বেটাকে নদীতে ভাসিয়েছো গো মা, যে শত্রুর ভয়ে তোমার বেটাকে তুমি বাক্সতে ভরে ভাসিয়ে দিয়েছো, আল্লাহ কত বড় কুদরতময়ী, আল্লাহ কত বড় ক্ষমতাময়ী। সেই আল্লাহ ওই দুশ্মন ফেরাউনের বাড়িতে আমার ভাইকে আশ্রয় দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কতগুলা মহিলা গেল, কাউরির দুগ্ধ পান করেনি। মা, আমি তোমার খবরটা দিয়েছি, তোমার বাড়ি লোক আসবে, যে কোনো আলবাহানা তালবাহানা করো, কিন্তু জিদ ধরিও না। দেরি না করে তোমার বেটাকে কোলে নেওয়ার উদ্দেশ্যে দুগ্ধ পান করাবার জন্য ফেরাউনের দরবারে তুমি হাজির হও। লোক গিয়া হাজির হলো। আগো মহিলাটি, শুনলাম নাকি তোমার কোলে সন্তান ছিল, কিভাবে নষ্ট হয়ে গেছে? মুসা নবীর মা বলছে, হ্যাঁ ঠিকই শুনেছেন। এসো, আমাদের রাজ দরবারে একটি সন্তান ভেসে পাওয়া গিয়েছে, তুমি চলো, যদি হয়তো তোমার দুগ্ধ পান করতে পারে। মুসা আলাইহিস সালামের জননী তিনি, এটা কেউ জানে না, কেউ নয়। যখন তিনি দরবারে পৌঁছালেন, আসিয়ার কোলে সেই সন্তানটি ছিল। দুই হাতে ধারণ করে আস্তে আস্তে নিয়ে গিয়ে মুসা নবীর মায়ের কোলে তুলে দিল। মুসা আলাইহিস সালামের মায়ের তলায় যখন মুসা নবীর দেহ টাচ করলো, সিনার সঙ্গে জড়িয়ে যখন ধরলো, আল্লাহ তাআলার তরফ থেকে সেই বিবেক এলো, সেই সেন্স এলো, হে মুসা, এতক্ষণ পর্যন্ত যে মেয়েদের কোলে তুমি গিয়েছিলে তারা সাধারণ মেয়ে ছিল, তোমার মা নয়। আজকে তুমি এই মুহূর্তে যেই মেয়ের কোলে এসেছো, এটা তোমার সাধারণ মহিলা নয়, এটাই হচ্ছে তোমার গর্ভধারিণী মা। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, জানতে পারলেন। কি করে বুঝলেন? মাঠের মধ্যে হাঁটবেন, একটা গাছ পাওয়া যায় লজ্জাবতী। কি গাছ বললাম? লজ্জাবতী। এই লজ্জাবতী গাছ জমির আলে থাকে। যদি বিড়াল হেঁটে যায়, গাছে যদি টাচ করে তো দেখবেন গাছের পাতা খোলা ছিল, খোলাই থাকে। ভেড়া যদি যায়, গাছটাকে যদি স্পর্শ করে তো গাছের পাতাটা খোলা ছিল, খোলাই থাকে।
কিন্তু যখনই সেই গাছটিকে কোনো মানুষ টাচ করে তখন সে গাছের পাতার খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। কি বুঝলেন? এই গাছটার ভিতরেও সেই সেন্স আছে, সেই জ্ঞান আছে। যতক্ষণ যারা স্পর্শ করেছিল তারা মানুষ নয় বরং জানোয়ার, আর এখন যে টাচ করলো এই জানোয়ার নয় বরং মানুষ। অতএব আমাকে খোলা থাকা চলবে না, বন্ধ হয়ে যেতে হবে। মুসা নবীর মধ্যেও সেই সেন্স এলো। এতক্ষণ যারা কোলে নিয়েছিল তারা মা ছিল না, দুগ্ধ পান করেনি। এখন যে কোলে নিয়েছে সে আমার গর্ভধারিণী মা, চুপ থাকা যাবে না, আমাকে এখন দুগ্ধ পান করতে হবে। স্তনে মুখ লাগালেন, পেট ভরে দুগ্ধ পান করলেন। আসিয়ার মনে শান্তি এলো, জানে জান ধরল, যাক একটা তো পেলাম, একটা তো পেলাম। মুসা নবীর মা নিজের সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করে আসে, বলছে লাও বাবু আমার বাড়িতে কাজ আছে, আমি সাংসারিক মানুষ, আমার বাড়িতে কাজ আছে, তুমি তোমার ছেলে লাও। আসে বোঝাই দাঁড়াও দাঁড়াও। কত শত মহিলা এলো, কাউরির দুগ্ধ পান করেনি, তোমার দুগ্ধ পান করেছে। সেহেতু আমি রাজ দরবারে রাজ রানী হয়ে তোমাকে আদেশ প্রদান করছি, হয় দিনে 3 বার আসা যাওয়া করে দুগ্ধ পান করিয়ে যেতে হবে, অথবা তোমাকে এই ছেলে তোমার বাড়ি নিয়ে চলে যেতে হবে। ছেলেটিকে নিয়ে চলে যাও, দুগ্ধ পান করাও, যতদিন পর্যন্ত দুধ খাওয়া না ছাড়বে ততদিন তোমার কাছে থাকবে। যেই দিন দুধ ছেড়ে দিবে সেই দিন তুমি আমাকে দিয়ে যাবে, আর মাঝে মধ্যে আমাকে দেখিয়ে নিয়ে যাবে। বলেন প্রতিকার পানি কোন জায়গায় লাগলো? হযরত মুসা পয়গম্বরের জন্য বললেন, আমি তো দিনে 3 বার আসা যাওয়া মোটেই করতে পারবো না। 2 নম্বর প্রস্তাব, বাচ্চার লালন পালন করে দিতে হবে। যদি তাই হয় তাহলে আমি বিনা পয়সায় এই কাজ করব না। মারবি? তোর দ্বারাতে ওকে মানুষও করেই নিব, আর ওর বাপ মার সংসারও চালাই নেব, লে বহন করে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব শক্তির মালিক। মুসা আলাইহিস সালামের মায়ের প্রস্তাবটা মেনে নিল আসিয়া, মেনে নিল ফেরাউন, মেনে নিয়েছে। যাও নিয়ে যাও, তাই হবে। তুমি মুখ ভরে যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। কমপক্ষে ছেলেটা তো মানুষ হোক। রাজদরবার অর্থের কমি নাই, পয়সার কমি কমতা নেই। মুসা আলাইহিস সালামের মা নিয়ে গেলেন নিজের বাড়িতে। দেখেন, সন্তান তো নিজের কোলেই পেলেন, কিন্তু 1 পাক দেওয়ার পর, নাকি 1 পাক দেওয়ার পর। যাই হোক, প্রোগ্রাম শেষ। আপনাদের মধ্যে অধৈর্য ভাব চলে এসছে, 50 বেজে গিয়েছে, আর মাত্র 10টা মিনিট ইন্তজার করেন। 11টা বাজলে আশা করছি ইনশাআল্লাহ হাদিস শেষ করে দেব। মুসা আলাইহিস সালাম যখন দুগ্ধ পান করা ছেড়ে দিলেন, এই জায়গাটা একটু ধ্যান দেন। মুসা আলাইহিস সালাম যখন দুগ্ধ পান করা ছেড়ে দিলেন, তখন মুসা আলাইহিস সালামের মা আগেকার কথা মোতাবেক আসিয়ার কোলে দিয়ে চলে এলেন, আপনাদের ছেলে এলেন। আর মুসা নবীর মায়ের চিন্তা না, এবার আমি কি মানুষ করবো, ওরাই মানুষ করবে। এখন জিনিস আমার, কিন্তু লালন পালন ওরাই করবে। আসিয়ানি খুব সোহাগ করে, কোলে লুপালুপি করে, আসমুরা পাসমুরা করে, রসুন তেলা ফেক দেয়, বিছান ফেক দেয়, পায়খানা পেশাব সব করায়, খেতে পারে না তো খাওয়াইন দেয়। তারপরে কোলে কোলে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে বেড়ায়। পরের ছেলে খুশি হোক, ও তার পরের ভাবে না, নিজের ভাবেই করছে সব। ফেরাউন বসে আছে একদিন এরকম চেয়ারে, আসিয়ার কোলে ছিল ছেলেটা। তো যে এত শত আমি চেষ্টা করছি, তো কোনোদিন দেখলাম না যে নিজে মুখ ফুটি ছেলেটাকে কোলে চাইলা, ছেলেটাকে কোলে নেওয়ার ইচ্ছা যাবে না তোমার? তোমাকে একটা শখ হয় না হে ছেলেটা কোলে এখানে সোহাগ করতে? ধরো। আসিয়া দি দিলে ফেরাউনের কোলে। ফেরাউনের কিন্তু দাড়ি ছিল, ও কাফির, কিন্তু দাড়ি ছিল। এখন যদি কেউ বলে যে অমুসলিম তবুও দাড়ি, আমাদের প্রধানমন্ত্রীরও দাড়ি আছে। আর আগে একটা মন্ত্রী ছিল, ওরও ছিল 5.4 ইঞ্চি পাগড়ি বাঁধা ছিল না? হ্যাঁ, মনমোহন সিং, ওরও দাড়ি আছে, এখনো কাছেনি। তো হরভজন সিং আর মনমোহন সিং একই বক্সের ওরা। আর এদিকে আমাদের নন্দলাল সিং, ও মারা গেছে বেচারা। তো এই সিং বংশ ওদের টাইটেল। ফেরাউনের দাড়ি আছে লম্বা লম্বা বড়,
আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে এমন দাড়ি থুয়া থুইয়াছে, ও যখন পায়জামার পাঞ্জাবি পিনছে আর মাথায় পাগড়িটা বেঁধে দিচ্ছে, তো মনে হচ্ছে আলিগড় ইউনিভার্সিটি থেকে পাস করা মুক্তি পেয়ে গেছে। এত বড় মাওলানা মনে হয় আগে। আর বেশভূষা দেখি, ফেরাউনের মুখে দাড়ি, আসিয়া বুঝাইলে ধরো। অতদিন থেকে ছেলেটা সাথে সব করে যারা কোলে লাই না, কোলে লাগার নাম গন্ধান নাই, নাম নিশানা নাই। তোমার কি একবারও ইচ্ছা হয় না ছেলেটাকে নিয়ে খানিক সোহাগ করবো? ধরো, আমার কাজ আছে। এই কাজ আছে বলে ফেরাউনের কোলে দিলে আসিয়া সাইডে চলে গেল, মানে দাঁড়িয়ে আছে, ছেলেটার দিকে তাকে আছে। ইজি কি আল্লাহর হুকুম। খেলতে 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 চট করি, ছোট ছেলে তো একবারে এক মুঠ ধরি দাড়িকে ধরলি আছে, ফেরাউনের দাড়িকে ধরলি আছে। ছোট ছেলে কোলে নিলে দাড়ি ধরে। আমার নাতিন আছে একটা, ও আমার দাড়ি ধরি খেলছে মাঝে মধ্যে। তো ফেরাউনের দাড়িকে নিয়ে আছে ধরি, ধরেছে তো ধরেছে, আমার ডাহিন হাতকে চেরি আর গালে এক চর মেরেছে। ফেরাউন বলছে আসিয়াকে, আসিয়া তুমি যাহা বলবে বলো, এটা কিন্তু খরিসের ডাঙা, এক দাঁড়াতে আমি ধ্বংস হবো। এইটাই মনে হয়েছে, এইটাই মনে হয়েছে। ফেরাউনকে আসিয়া বলছে তোমার হুঁশ বুদ্ধি নাই, তোমাকে খুব বুদ্ধিমান ভাবতাম, খুব জ্ঞানী ভাবতাম, কি করি রাজ্য চালাও, কিসের লেগে তুমি রাজা বলছো? এই ছোট ছেলে চর মেরেছে তাই ভাবছো যে তোমার দুশ্মনী করে মেরেছে? আর যদি বুদ্ধি থাকবে তো মারবে কেন, জ্ঞান যদি থাকবে তো মারবে কেন? না, আমাকে মনে হচ্ছে ও না জেনে মারেনি, আমাকে জেনে শুনি মেরেছে। আসিয়া বলছে হতেই পারে না, হতেই পারে না। কি করি প্রমাণ দিবে? তো যে দাঁড়াও, তোমাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। ফেরাউন বসেছিল, দুই প্রান্তে দুটো পাত্র রাখলো। আসিয়া মেয়েরা কিন্তু মাঝে মধ্যে উপস্থিত বুদ্ধি কাজে লাগায়, চট করে ব্রেন খাটালে। এই দেখো একটা পাত্র ছিলাম, এই দেখো একটা পাত্র ছিলাম, এটাতে দিলে মণি মুক্তা জবরদস্ত পাথর কিংবা ফুল, আর এই পাত্রটাতে দিলে কাঠের কাঠ জ্বলা, আবার দগদগে আগুন, এই আগুন। আর ওই দূরে যায় আগুনার ধারিতে ছেলেটাকে ছেদ দিলে, তখন কিন্তু হামকুরা টানা, হামকুরা বুঝেন? হামকুরা মানে কিসে কিসে হাঁটে, সময় হাঁটে, সময় হাতে, সময় পাতে, কোন কোন সময় এমনি করে হাঁটে, এমনি করে হাঁটে। হামাগুড়ি টানা ছেলে। আসিয়া বুঝে ফেরাউন, এই দেখো ছেলে ছাড়লাম, দুদিকে দুটা পাত্র খুললাম, যদি ও ফুলের দিকে যায়, ফুলের পাত্রকে যদি হাত দেয়, তাহলে তুমিও জানবার আমিও জানবো যে জেনি শুনি মেরেছে। আর যদি আগুনের দিকে চলে যাই, তাহলে তুমিও বিশ্বাস করে নিবা আর আমিও প্রমাণ করে দেব যে তোমাকে জেনি মারেনি, অজ্ঞানে মেরেছে। হযরত মুসা পয়গম্বরকে ছেড়ে দেওয়া হলো, হামাগুড়ি হিসেবে টানতে শুরু করলেন তিনি। হাঁটুতে আর হাতে আর পাছার ভরে হাঁটতে হাঁটতে বাচ্চা ছেলে ফুল দেখেছে, ওই দিকে গতি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ বললেন জিবরাইল, এই মুহূর্তে এখন আমার একজন নবীর অগ্নি পরীক্ষা চলছে, তুমি এই মুহূর্তে যাও, তাড়াতাড়ি যাও, ছুটে যাও। আজ এই ফুলদানির দিকে তার গতিটা দেখা যাচ্ছে, তার মুখটাকে ঘুরিয়ে আগুনের দিকে করে দাও। জিবরিল ফেরেশতা ছুটে এলেন, হযরত মুসা পয়গম্বরের মুখটাকে ঘুরিয়ে দিলেন, এই দিকে যাওয়া বন্ধ করে এই দিকে আসা শুরু করলেন। বাচ্চা ছেলে কি জানে, আগুনের পাত্রতে মারলেন থাবা। একটা আগুনের কুচি মানে কাঠের কুচিকে হাতে নিয়ে চকলেট মুখে ভরার মতো করে মুখে ভরে দিলেন। সঙ্গে সঙ্গে ওই আগুনে তার জিহ্বা পুড়ে গেল, জিহ্বা পুড়ে গেল। বাচ্চা ছেলে আসিয়া চট করে ছেলেটাকে কোলে করে আগুনটাকে ফেলি, আহারে ধরলে বলে আমার বাচ্চারে কি হলো রে, সোনা মানিক করে আর ওই ফেরাউনকে বদনাম করে, তোমার লেগে হলো, তোমার লেগে হলো। তুমি যদি আগে মেনে নিত তাহলে ইয়া হতো না, ছেলেটা জিভাটো পুড়তো না। দেখো তো জিভা পুড়ে গেল। ফেরাউন নিজে নিজে অনুতপ্ত হলো যে না, আমি ভুল ডিসিশন নিয়েছিলাম, আমি যেটা ভাবছিলাম সেটা নয়। আচ্ছা ঠিক আছে, আসি আমার ভুল হয়েছে, যাও ছেলেটার ব্যবস্থা করো। জিভা পুড়ে যাওয়ার জন্য মুসা নবীর
কথাটা তোতলা ভাব হতো, তোতলা ভাব। যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ইসলাম প্রচারের দায়িত্ব দিলেন, তখন তিনি বলেছিলেন, দোয়া করেছিলেন আল্লাহর কাছে। কি দোয়া? আল্লাহুম্মা রাব্বিশরাহ লি সাদরি, হে আল্লাহ তুমি আমার সিনাকে খুলে দাও, নরমই করে দাও, প্রশস্ত করে দাও। ওয়ায়াসসির লি আমরি, যে দায়িত্ব তুমি আমাকে অর্পণ করলে সেই দায়িত্ব পালন করা আমার জন্য সহজ করে দাও। ওয়ায়াফকাহু কওলি, মাওলা গো আমার মুখের কথাটা তোতলা ভাব হয়, মানুষ বুঝতে পারে না, কিন্তু যেহেতু আমি দ্বীনের কথা বলবো, ধর্মের কথা বলবো, আমার মুখে এমন তাসির দাও যেন আমার কথা আওয়াম বা পাবলিক বুঝতে পারে।